বাংলাদেশের অর্ধেক অংশ আমরা দখল করে নেব। বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে বলি এখনও বেশি মাতামাতি করতে হবে না, শান্ত থাকো, নইলে ভারতবর্ষ যখন চাইবে আপনাদের কিন্তু গিলে নিতে 2 মিনিটও লাগবে না। পাশের দেশে হচ্ছে বলে যে আমরা চোখ বন্ধ করে থাকবো এটা কোনো কথা না। পাশের দেশে যে জ্বলছে সে কিন্তু আমাদের হিন্দু ভাই, ঠিক আছে? ওদের স্লোগান একটাই, ওরা কিন্তু এ দেশ ও দেশ দেখছে না, ওরা যেখানে মুসলমান দেখছে সেটাই বলছে আমার ভাই, কিন্তু আমরাই হিন্দুরা সেকুলারিজম। যে বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে যে ভারতের 7 সিস্টার রয়েছে, সেই 7 সিস্টার তারা দখল করে নেবে, সেই ব্যাপারে কি বলবেন আপনারা? তাদেরকে পক্ষে কি সম্ভব? তাদের কি সেই ক্ষমতা রয়েছে? এটা তো একটা হাস্যকর ব্যাপার। বাংলাদেশ তো মানে কি আর বলবো, ওরা যা মানে উক্তি তারা দিতে পারলেই ব্যস্ত। তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের একটা ড্রেসটা বাড়াতে চায়, ঠিক আছে? একটা উক্তি করে দিল তাতে হয়ে গেল। আমরা তো বলছি ওদের যে 2টো চিকেন নেক আছে, আমরা কিছুদিন পরে ওদের ওই 2টো চিকেন নেক দখল করে নেব। গতকাল বেনাপোলে ঝামেলা করেছিল, মানে গন্ডগোল চলছিল যে আমাদের এই পেট্টাপোল বর্ডারটা যাতে খুলে দেখ, ও দিতে বলছিল আর কি। তারপরে ওরা হামলা করবে, 7 স্টার দখল করবে। হ্যাঁ, ওরা তো লুঙ্গির তলে দেশ দখল করে নিয়ে চলে যায়। ওরা তো ওই দেখবেন মানে কি আর বলবো, হাসতে হয় ওদের কথা শুনে, ঠিক আছে? বাংলাদেশ 2 মিনিট টাইম লাগবে না ভারতবর্ষের বাংলাদেশকে দখল করে নেওয়ার, ঠিক আছে? বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে বলি এখনও বেশি মাতামাতি করতে হবে না, শান্ত থাকো, নইলে ভারতবর্ষ যখন চাইবে আপনাদের কিন্তু গিলে নিতে 2 মিনিটও লাগবে না। বাংলাদেশ বারবার বলছে তারা হচ্ছে সত্যিকারের বাঘ, সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার, তারা চাইলেই আক্রমণ করতে পারে। আপনারা কি মনে করেন বাংলাদেশ সত্যিকারেরই বাঘ? সত্যি কি আর বলবো, কুকুর যদি এখন বাঘের রং ধারণ করে তাকেও যদি বাঘ বলতে হয়, এই হচ্ছে ব্যাপার। বাংলাদেশ কি মনে হয়, বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু আছে? আমাদের পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ পাঠিয়ে দেবো, বাংলাদেশ দখল করে নেবে। দীপু দাসকে সকলের চোখের সামনে হত্যা করা হলো, মানে ভারতবর্ষ কি কোনো সময় কি বাংলাদেশকে মানে সাপোর্ট কি করা উচিত? অবশ্যই ভারতবর্ষ বাংলাদেশকে কোন দিক দিয়ে সাপোর্ট করা উচিত? বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের নরেন্দ্র মোদীজি, যশস্বী প্রধানমন্ত্রী, ওনারা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন, বাংলাদেশ থেকে আগত যত আমাদের সনাতনী হিন্দু সমাজের শরণার্থী আছে তাদেরকে কিন্তু সিএর মাধ্যমে নাগরিকত্ব ভারতবর্ষ দেবে। তাই বলি আপনারা পারলে লড়াই করুন বাংলাদেশে। আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশে আমাদের যত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাই আছে তাদেরকে বার্তা দিতে চাই, আপনারা এখনও সময় আছে বাংলাদেশে রুখে দাঁড়ান। কারণ বাংলাদেশের মাটি কিন্তু আপনারা ছেড়ে তখন দেশ যখন ভাগ হয়েছে আপনারা কিন্তু আসেননি। আপনারা সেই মাটি কামড়ে যখন পড়ে রয়েছে তখন সেই মাটির জন্য কেন লড়াই করবেন না? আমরাও কিন্তু আপনাদের জন্য লড়াই করব। বাংলাদেশের মুসলমানও দেখুন, বাংলাদেশের মুসলমান মানেই তারা কিন্তু জিহাদি মুসলিম বলতে পারি আমরা। কারণ তারা জানেন যে জামাত বাহিনী থেকে শুরু করে তাদের বিভিন্ন শাখা সংগঠন আছে, তারা কি বলতে চায়? তারা বলতে চায় যে তাদের ধর্ম বাদে অন্য যত ধর্ম আছে তাদের কোনো ধর্মই নেই, সেই ধর্মকে হত্যা করো এবং তাদের প্রতিমা হোক, দেবদেবীর মূর্তি যা কিছু আছে সেগুলো হত্যা করো, মানে সেগুলোকে ভেঙে ফেলো এবং যারা আছে মুসলিমের বাইরে তাদেরকে হত্যা করে ফেলা কিন্তু তাদের কাজ। তাদের যে এই যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা কিন্তু পশ্চিমবঙ্গেও এই মমতার মদতে কিছুটা জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের রাজ্যে যারা আছে অনেকেই বলেন যে বাংলাদেশে তো ঘটনাটা ঘটেছে, আমাদের দেশে তো কিছু হয়নি, সেই ব্যাপারটা কি হিসাবে দেখেন? আমরা একটা বার্তাই দিতে চাই, হিন্দু ভাই, যেখানেই হিন্দুরা বিপদে পড়বে তাদের পাশে আমরা থাকব। কিছুদিন আগেও বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল তার ব্যাপারেও আমরা কিন্তু পথে নেমেছিলাম। আমরা বাংলাদেশের এই যে নিন্দনীয় ঘটনা, এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদও আমরা করব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। মুর্শিদাবাদের চন্দন দাস, হরগোবিন্দ দাস, শোনা যায় শুধু একমাত্র ধর্ম তার হিন্দু হওয়া, সেখানে কিন্তু কোনো পার্টি দেখে তাদেরকে হত্যা করা হয়নি, তারা কিন্তু সিপিএম পার্টির ক্যাডার ছিলেন। যে হরগোবিন্দ দাস ওনারা, হ্যাঁ, তাদেরকে মারা হয়েছে একমাত্র তারা হিন্দু, সেই কারণেই কিন্তু তাদেরকে মারা হয়েছে। হিন্দু সমাজকে এখনও বলবো আপনারা জেগে উঠুন। আপনারা কবে জাগবেন? আপনারা জেগে উঠুন, আগামীতে এর জবাব আপনারা ইভিএমে দেবেন। আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশে যেমন পরিস্থিতি হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আপনাদের অন্যত্র পালিয়ে যেতে হবে। আর পালিয়ে কতদিন বাঁচবেন আপনারা? ভারতীয় হাই কমিশনের ওপর বাংলাদেশে আক্রমণ করা হয়েছে, আর আমরা জানি একটা দেশের হাই কমিশনের ওপর আক্রমণ করা মানে সরাসরি সেই দেশের ওপর আক্রমণ করা। তা সেই হিসাবে কি ভারতের কি এখন সময় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার? অবশ্যই সময় হয়েছে। আমরা দেখতে পারবেন 26-এর নির্বাচনে
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হয়, বাংলাদেশের যে বর্ডার সমস্যা, আমরা বলছি তো আমাদের সম্মানীয় জগন্নাথ সরকার মহাশয় এমপি, রানাঘাট লোকসভার লোকপ্রিয় সাংসদ, তিনি বলেছেন যে আমরা কাঁটাতার তুলে দেবো। অবশ্যই তার কথায় আমরা একমত। আমরা বাংলাদেশের কাঁটাতার কিন্তু তুলে দেবো আগামী 26-এর নির্বাচনে, যখন ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসবে। বাংলাদেশের অর্ধেক অংশ আমরা দখল করে নেব, বাংলাদেশের অর্ধেক অংশ আমরা দখল করে নেব, এটাই বলতে চাই। আচ্ছা, একটা কোশ্চেন করছি। আমাদের আইপিএলে বাংলাদেশের প্লেয়ারও নেওয়া হয়, যেইভাবে বাংলাদেশ সারাক্ষণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিরোধিতা করছে, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় না বাংলাদেশের প্লেয়ারকে অ্যাটলিস্ট আইপিএল থেকে বয়কট করা উচিত? অবশ্যই বয়কট করা উচিত। আর প্লেয়ার সম্পর্কে যখন বলছেন, দেখুন সমস্ত প্লেয়ার কিন্তু, আর বাংলাদেশের যে সমস্ত মানুষ খারাপ সেটাও কিন্তু না। বাংলাদেশে যারা আমাদের হিন্দু ভাইয়েরা আছে, যারা জাতীয়বাদী ওখানে মুসলিম আছে, তারাও কিন্তু ভারতের পক্ষেই কথা বলে, আমি দেখেছি অনেক ভিডিওতে ওদের। কিন্তু কিছু যারা আছে যারা ওই জেহাদি বাহিনী আছে, তাদের কথায় কান দিলে চলবে না। বাংলাদেশ যদি সম্প্রীতির বার্তা দেয়, আমরাও এখান থেকে সম্প্রীতির বার্তা দেবো। কিন্তু বাংলাদেশ যদি আমাদের এখানে নানান রকম মতিভ্রষ্ট করার চেষ্টা করে এবং যে এখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, কারণ বাংলাদেশের মদতেই কিন্তু এখানে জেহাদি কার্যকলাপ চলছে এবং সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটা কিন্তু চলছে। তাই বলি, ওটা যদি ওরা করতে চায় তাহলে কিন্তু ওদের দিক দিয়েও সেটা অনেক ক্ষতিকর। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশ, ম্যাডাম আপনি হয়তো জেনে থাকবেন, একজন হিন্দুকে একবারে গাছের সাথে বেঁধে ওটা পুড়িয়ে দেওয়া হয়। অনেকে যারা আমাদের এই দেশে আসে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তারা বলছে পাশের দেশে হচ্ছে, আমাদের দেশে তো হচ্ছে না। এটাকে আপনি কি বলবেন? কিন্তু সেই সেম ঘটনা কিন্তু মুর্শিদাবাদের সময়ও ঘটেছিল। এটা একদম না, পাশের দেশে হচ্ছে বলে যে আমরা চোখ বন্ধ করে থাকবো এটা কোনো কথা না। পাশের দেশে যে জ্বলছে সে কিন্তু আমাদের হিন্দু ভাই, ঠিক আছে? ওদের স্লোগান একটাই, ওরা কিন্তু এ দেশ ও দেশ দেখছে না, ওরা যেখানে মুসলমান দেখছে সেটাই বলছে আমার ভাই। কিন্তু আমরাই হিন্দুরা সেকুলারিজম কেন বলছি? আমরা যখন পাশের বাড়ি হচ্ছে বলছি ওর হচ্ছে, আমার তো হচ্ছে না, এটাই আমাদের হচ্ছে সবথেকে কি বলবো খারাপ জায়গা। মানে আমরা যদি আপন মনে করতাম তাহলে তার উপরে ঝাঁপিয়ে পড়তাম, ওরা কিন্তু সেটা মনে করছে না। ওরা বলছে ওখানকার মুসলিমও আমার ভাই, এখানকার মুসলিমও আমার ভাই। এটাই হলো পরিবর্তন। এরকম যদি চলতে থাকে তাহলে কি, যদি এরকম চলতে থাকে তাহলে বিগত দিনে কি বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ অবশ্যই হবে। ওই দিন বেশি দূরে নেই, এ হতে বাধ্য। কিছুদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটে গেল, যেখানে মা বোনেরা রাস্তায় কিভাবে নির্যাতিত হয়েছে, ঘরে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়ি ধরেছে। আজকে আমাদের তখন কত গর্ভবতী মেয়েরা ছিল যারা কিনা ওই অবস্থার সিচুয়েশনের হ্যান্ডেল করেছে, তাহলে তাদের অবস্থাটা কোথায় ছিল? সেই সিচুয়েশনটা দেখতে হবে। তাহলে আমরা দূরে কোথায়? আমরাও তো ওই পরিস্থিতির শিকার। আমাদের আজকে ঘরের মধ্যে আসেনি, তাই আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। কিন্তু ঘরের মধ্যে আসেনি, কালকে আসলে আসতে তো বেশি দেরি নেই। সকল হিন্দুদেরকে একসঙ্গে একই হতে বলছেন? অবশ্যই। আমি তো বলবো যে যেখানে যে হিন্দু ভাই, জাত পাত দূরে যাক, মুচি মেথর ডোম যে যেখানে, কথা হলো মুচি যে সেও হিন্দু। আমি ব্রাহ্মণ বলে যে আমি যে হিন্দু তা না। আমাদের হিন্দু ভাইয়ের যত রকম সমাজ আছে সবাই বলবো যে আপনারা এক হোক। হিন্দু তাতে সে যেই হোক না কেন, মুচি হোক মেথর হোক, সে হিন্দু। অনেকে দাবি করেন বা সমালোচনা করে বলেন যদি বিজেপি আসে তাহলে নাকি আমাদের রাজ্যে দাঙ্গা হবে, এইটা কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানে রয়েছে সেখানে কোথাও শুনেছেন যে দাঙ্গা হয়? ধর্মগতভাবে তো কোথাও দাঙ্গা হয়ই না। আমি এর ভিডিওর মাধ্যমে, আপনি যেহেতু বললেন, আমি ভিডিওর মাধ্যমে মুসলিম সমাজকেও একটা বার্তা দিতে চাই। দেখেছেন তো উত্তরপ্রদেশে দেখুন, আপনারা আসামে দেখুন, প্রত্যেকটা জায়গায় দেখুন, আপনারা কিন্তু সেখানে সুরক্ষিত আছেন। আমরা চাই আপনাদের শিক্ষার দিক দিয়ে, আপনাদের যে গঠনগত দিক দিয়ে উন্নতি করার। আপনাদের যে 500 টাকা 1000 টাকা দিয়ে আপনাদের দুধেল গায়ে বানিয়ে মার খাচ্ছেন আপনারা, মরছেন আপনারা, জেলে যাচ্ছেন আপনারা। আপনাদের কিন্তু ব্যবহার করে এই পশ্চিমবঙ্গে মমতার সরকার ক্ষমতায় রয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি উন্নয়ন করেছে মমতার সরকার? বলছি লক্ষ্মীর ভাণ্ডার চাই না শিল্প চাই, আপনার কি মনে হয়? আমরা শিল্প চাই পশ্চিমবঙ্গে। লক্ষ্মীর ভাণ্ডার কতটা জরুরি আমাদের রাজ্যের জন্য, নাকি কর্মসংস্থান? লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যখন বলছেন, লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে কিছুদিন আগে শুনেছিলেন যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র বলেছিলেন যে যত এসসি এসটি সম্প্রদায়ের মানুষ আছে লক্ষ্মী ভাণ্ডার নেয়, লক্ষ্মী ভাণ্ডার নিয়েও তারা ভোট দেয় না, এটা বলেছিলেন। কিন্তু তার মানে কি এত নিন্দনীয় কথা? তিনি কিন্তু এসসি এসটি মা বোনদের টার্গেট করে বলেছিলেন যে তারা টাকা নেয়, টাকা নিয়েও তাদেরকে ভোট দেয় না। আমি আমাদের যারা এসসি এসটি মা বোনেরা আছে তাদেরকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই, এই বার্তাটাই দিতে চাই। দেখুন, কারণ বাবার টাকা কিন্তু এখানে আপনাদেরকে দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে। আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, তখন অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে।
তাহলে বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেটা বলেছে সেটা কিন্তু করে দেখিয়েছে। আচ্ছা, যে এসআইআরের যে খসড়া লিস্ট প্রকাশিত হলো, তৃণমূল থেকে দাবি করা হচ্ছে যে এনআরসি করে, সেখানে যেহেতু বেশিরভাগ হিন্দুদের নাম দেখা গেছে, এনআরসি করে এখানে যারা মতুয়া ভাই বোন আছে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে, এরকম তারা বলছে। আপনারা কি বলবেন? আচ্ছা, আসামে তো এনআরসি হয়েছে, আসামে কি একটাও হিন্দু বাদ গেছে? বাদ যায়নি। যারা এই কুচ্ছা রটাচ্ছে তাদেরকে একটা কথা বলতে চাই যে আমিও বাংলাদেশ থেকে আগত, ঠিক আছে, আমার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এই দেশে এসেছে। তা আমি যারা বাংলাদেশ থেকে শরণার্থী ভাই বোন হিন্দু সমাজের মানুষজন আছেন তাদেরকে একটা বার্তাই দিতে চাই, আপনাদের জন্য সিএএ আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেটা কি, আপনারা যারা এসছেন তারা নিঃশর্তভাবে আবেদন করুন, নাগরিকত্ব পাবেন ভারতবর্ষে। আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তারা কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই বার্তাটাই দিয়েছে। আপনাদের কোথাও চিন্তা করার কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, একটাও হিন্দু এই সিএর মাধ্যমে নাগরিকত্ব প্রত্যেকটা হিন্দু পাবে, একটাও হিন্দু কিন্তু এসআইআরে বাদ যাবে না। আপনারা কোথা থেকে এসছেন? আমরা হাঁসখালি থেকে এসেছি। নদিয়াতে বরাবর বিজেপি ভালো ফল করে, সেই ফলটা কি এবারও কি ধরে রাখবে? অবশ্যই ধরে রাখবে। নদিয়াতে আমাদের আরও বেশি ভালো ফল হবে এবং নদিয়া সহ আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।